যে তার সন্তানকে কালিমায়ে তাইয়্যিবা উচ্চারণ করাইতে পারে নাই, জগতের শ্রেষ্ঠ কালিমায়ে তাইয়্যিব হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমায়ে তাইয়্যিব বললে পরে তো আশ্চর্য একটা কথা, কালিমায়ে তাইয়্যিব বললে পরে তো সে পবিত্র মানুষ হিসেবে, পবিত্র জান্নাতের মালিক হিসেবে তার নাম লেখা হয়ে যায়। আর যদি কালিমায়ে তাইয়্যিব কারোর কানে দেওয়া হয়, এই যে মানে জিক্রুল্লাহ কালিমায়ে তাইয়্যিব, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমায়ে তাইয়্যিব, সুবহানাল্লাহ কালিমায়ে তাইয়্যিব, আলহামদুলিল্লাহ কালিমায়ে তাইয়্যিব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কালিমায়ে তাইয়্যিব। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এগুলো কালিমায়ে তাইয়্যিব। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে কথার দ্বারা আল্লাহর দিকে ডাকা হয় এগুলো কালিমায়ে তাইয়্যিব। কালিমায়ে তাইয়্যিব যদি কারোর কানের ভেতরে, এই ভালো ভালো কথাগুলো যদি কারোর কানে দেওয়া হয় তাও কি ফায়দা হয়? যেমন এই যে আমি বলতেছি, আপনারা শুনতেছেন, এটার ফায়দা কত কত ফায়দা। হাসানুল বসরি বলেন, একটা সন্তান দুনিয়ায় জন্মগ্রহণ করার সাথে সাথে যখন তার ডান কানে আজানের কালিমায়ে তাইয়্যিবগুলো দেয়া হয়, তার বাম কানে ইকামতের কালিমায়ে তাইয়্যিবগুলো যখন উচ্চারণ করা হয়, সুবহানাল্লাহ বলার লেগে রেডিও বহেন, কথাটা বলার সাথে সাথে একটা ভালো সুবহানাল্লাহ ডেলিভারি দিন। সুবহানাল্লাহটা বললে বুঝতে বুঝতে কথাটা বুঝছেন। হাসানুল বসরি বলেন, ডান কানে আজানের কালিমায়ে তাইয়্যিব আর বাম কানে ইকামতের কালিমায়ে তাইয়্যিবগুলো পৌঁছানোর সাথে সাথে মহান রব্বুল আলামিন সদ্য ভূমিষ্ঠ সন্তানটার কলবের ভেতরে নিজের হাতে আল্লাহ পাক কালিমা লিখে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার। কি শান কালিমায়ে তাইয়্যিবের, ভালো কথার কত শান। এ কারণে মুসলমানের ঔরসে সন্তান জন্ম হওয়ার সাথে সাথে ডোলে বাইরায় না কানে, বেটা কানে কি ডোলে বাড়ি দেয়? বাচ্চার কানে ডোলে বাড়ি দেয়? বাচ্চার কানে কি গিটার বাজায়, একতারা দুতারা হারমোনি বাজায়? কালিমায়ে তাইয়্যিব বাজায়। তবে অপদার্থ বাউলদের কিছু নিয়ম আছে যে মরার সময় ডোলের বাড়ি আমায় দিও গান কয়। মানে মৃত্যুর সময় কেউ কেউ ওসিয়ত করে যায়। আমি আমাদের ওই মানিকগঞ্জে তো মানিকগঞ্জের অবস্থা এরকম যে বাউলরা, সারা দেশের বাউলরা আমাদের এক মানিকগঞ্জের বাউলের তুলনায় সারা দেশের বাউল সংখ্যালঘু। শুধু শুধু মানিকগঞ্জে যে বাউলগুলো আছে, কারণ আমগর এমপি সাবিত ছিল মমতাজ বেগম দামাত বারকাত, সিঙ্গেরে এমপি হইল উনি। তো আমি আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি আব্দুল মালিক নামে এক নামাজি ব্যক্তি, লোকটার নাম আব্দুল মালিক, নামাজও সে পড়ে, নামাজও পড়ে, মসজিদে নামাজও পড়তো, এবং সে
মাদ্রাসার কমিটির সদস্য ছিল, ওই এলাকার এক মাদ্রাসার। আমার আব্বা আমারে নিজে বলছে যে তুই জীবনে কোনোদিন আব্দুল মালিক সালাম দিলে লবিও না, ওরে সালাম দিবিও না। আরে দেখলে খালি চায়া থাকবে, সালামও দিস না। আমার বাবা বলছে কেন সালাম দেব না? ওর সালাম কেন নেব না? ও সালাম দেওয়া জানে না, এর লিগে ওর সালাম নিবি না। ও সালাম দিতে যায় সালাম আলাইকুম, মানে আপনি মরেন, এই কথা কয়। আর ও আসলে এমন মূর্খের মূর্খ, ও টাকার কারণে ওকে কমিটির সদস্য রাখছে, কিন্তু ওর আসলে ঈমান নাই। কিন্তু দেশটা এমন, যার ঈমান নাই তারেও ঈমান নাই বলার কায়দা নাই। এই আস্তে রে, এই তাজুল আস্তে, ওরা নিয়ে যা, বাদ দিয়া, ওরা বাড়ি দিয়া। দেখেন না সমাজটাই এখন এমন, বেদাতিকে বেদাতি বলার কায়দা নাই, মাজার পূজারীকে মুশরিক বলার কায়দা নাই, পীরের পায়ে শ্রদ্ধা দেয় তাকে মুশরিক বেঈমান বলার কায়দা নাই, ইসলাম নিয়ে কটাক্ষ করে তাকে নাস্তিক বলার কায়দা নাই। এমনকি ইসলামের নামে কুৎসা রটায় এমন বাউলদের পক্ষে ক্ষমতাধরদের জবানে পক্ষ নেওয়ার বক্তব্য শোনা যায়, তাদের বিরুদ্ধেও আওয়াজ করার কায়দা নাই। এত দুর্বল হয়ে গেলাম। তা আমি বললাম, আমি শুধু এতটুকু জানার চেষ্টা করলাম আমার বাবার কাছ থেকে যে এর উপরে আপনি এত খেপা কেন? কয় যে ওর বাবার ও তো কিছু দিন টিন বুঝে, কিছু বুঝে, কিন্তু ও এমন এক আকাম করছে, সেটা হলো ওর বাবা বাউল ছিল, ওর বাবা ওকে ওসিয়ত করছে যে আমার মরণকালে ঢোলের বাড়ি দিও। তো ওর বাবার সাকারাতুল মউত যখন শুরু হয়েছে, তখন ওর বাবার কানে গলায়, মানে ওই যে গলায় যেটা ঢোল মানে জুলাই, যে জুলাই বাইরেছে এটা। আর এমন কি নিকৃষ্ট কাজ হইল, যখন লাশ কবরে নামায় তখনও ঢোলে বাইরেছে। এইরকম জঘন্য কাজ করার পরে ওর তো ও সালাম পাওয়ার উপযুক্ত না। তো এই কারণে তুই আমার বড় ছেলে, তো তোরে বললাম অথচ যদি আল্লাহর রাসূল বলেন মুসলমানের ঘরে একটা সন্তান জন্ম নেওয়ার পরে তার মুখের পয়লা কথা যদি বের করা যায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর যদি তার বিদায়কালে সে যখন মৃত্যুবরণ করবে তার কিসমতে যদি কালিমায়ে তাইয়্যিব জুইটা যায়, এক বর্ণনায় আছে আল্লাহর রাসূল বলেন যার মুখের পয়লা কালমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, মান কানা ইউরিদুল ইজ্জাহ, মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব। আল্লাহ বলেন যারা ইজ্জত চায় মনে রাখবে সব ইজ্জতের মালিক আল্লাহ। আল্লাহ পাক ইজ্জত দিবেন কাকে? যার কালিমায়ে তাইয়্যিব হবে। কালিমায়ে তাইয়্যিব মানুষকে উপরে উঠায়, জান্নাতে উঠায়। এ কারণে নবীজি বলছে তোমাদের বাচ্চা হইলে প্রথম কথা কালিমায়ে তাইয়্যিব বাইর করো, আর শেষ কথা যদি কারোর কালিমায়ে তাইয়্যিব হয়ে যায়, সুবহানাল্লাহ বলার এখন একটা জায়গা আসছে, সেটা হলো আল্লাহর রাসূল বলেন পয়লা কথা কালিমায়ে তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ কথাও কালিমায়ে তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ। তো আল্লাহ পাক মাঝখানের সব গুনাহ মাফ করে তাকে আল্লাহ জান্নাত দান করবে। আরেক বর্ণনায় আছে হলো যে মাতা
মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, মোল্লার শেষ কথা তার লা ইলাহা ইল্লাল্লাহ, ফাদাখালাল জান্নাহ, সে আল্লাহর জান্নাতে ঢুকে গেল। সুতরাং ইজ্জত হলো ভালো কথার মধ্যে ইজ্জত। জগতের যত মন্দ কথা আছে তার ভেতরে হলো জিল্লাত। মন্দ কথার কারণে বেইজ্জতি হইতে হয়, আর ভালো কথার কারণে ইজ্জত বেড়ে যায়। এ কারণে পৃথিবীর সব পয়গম্বরদের জবান বড় ভালো কথা দিয়া তরতাজা ছিল। দুনিয়ার কোনো পয়গম্বর বাজে কথা বলে নাই, দুনিয়ার কোনো পয়গম্বর মিথ্যা কথা বলে নাই, দুনিয়ার কোনো পয়গম্বর অযথা কথা বলে নাই। সকল পয়গম্বররা সত্যবাদী ছিলেন, ভালো কথা বলনেওয়ালা ছিলেন। ভালো কথা বলনেওয়ালাকে আল্লাহ পাক ইজ্জত দেয়। কাছের জেল জন্তু দৃষ্টান্ত হলো শরীফ উসমান হাদি। আর খারাপ কথা মানুষকে জিল্লতি করে, বেইজ্জতি করে, তার খুব কাছের দৃষ্টান্ত হলো ফ্যাসিস্ট সর্দারনি শেখ হাসিনা।